জনাব ওবায়দুল কাদের যে কথা বলেছেন তাকে একটু জবাব দেওয়া দরকার আছে। মানে উনি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলছেন ওনাকে পড়াশোনা করতে হবে, উনি চুক্তি আর এমওইউর পার্থক্য বোঝেন না। জনাব ওবায়দুল কাদেরকেও একটু পড়াশোনা করা দরকার বলে আমার মনে হয়। কারণ হচ্ছে এমওইউ হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং এটাকে বাংলা আমরা যেভাবে করেছি ওতেই কিন্তু এটা বোঝা যায় জিনিসটা কি, সমঝোতা স্মারক বলি আমরা বাংলায়। আপনি যদি খোঁজ করেন তাহলে দেখবেন এমওইউ হচ্ছে আপনি অ্যাগ্রি করছেন এই পয়েন্টগুলোতে। হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই অ্যাগ্রিমেন্টের মতো লিগাল বাইন্ডিং নাই, অ্যাগ্রিমেন্টে কিন্তু একটা লিগাল বাইন্ডিং থাকে, সো অ্যাগ্রিমেন্ট ইজ মাচ স্ট্রঙ্গার, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু এমওইউ করছেন মানেটা কি? মানে আপনি তার সাথে এই কাজটা করার জন্য একসাথে একমত হয়েছেন, এরপরে স্টেজে অ্যাগ্রিমেন্ট হবে। তার মানে আলোচনা বা আমরা শোরগোল কি চুক্তি হওয়ার পর করব না এমওইউ হওয়ার পর করব? এটাতে কোনো ইনফর্মাল কোনো কথাবার্তা হয় নাই, ফর্মাল কথা হয়েছে এবং এমইও সাইন করেছেন। সুতরাং ওই স্টেজেই কথা বলতে হবে, কারণ আপনি নীতিগতভাবে মানসিকভাবে, আমরা একটা টার্ম ব্যবহার করি কথ্যভাবে জেন্টলম্যান এগ্রিমেন্ট, এটা জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো। তো আপনি অলরেডি সেটা করেছেন, তো আমরা এখন সেটা করব না? করব তো। এরপরে তো নেগোসিয়েশনের জায়গা থাকবে না, কি পাওয়া যাবে না কি পাওয়া যাবে না বলা হচ্ছে, সেসব খুঁটিনাটি। কিন্তু যেই নীতিগত যে জিনিসটা আপনি করতে যাচ্ছেন সেই জিনিসটাকে আমরা অপোজ করছি, স্ট্রংলি অপোজ করছি। যেমন একটা উদাহরণ দিই, যারা মির্জা ফখরুল সাহেবের যে বক্তব্য আছে আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি, কানেক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট। যদি এটা ট্রানজিট হতো, মানে এই শব্দগুলো নিয়ে খেলা হচ্ছে, কিন্তু ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি না, ভারতকে আমরা অনেকগুলো করিডোর দিচ্ছি। একটা দেশ যখন আরেক দেশের ভূখণ্ডের ওপর দিয়ে তার নিজের দেশে আবার গিয়ে হাজির হয়, ওটা ট্রানজিট না, নো ওয়ে, ওটা করিডোর। এবং এই বিভ্রান্তি প্রধানমন্ত্রীর দিক থেকেও আমি মনে করি তৈরি করার চেষ্টা হয়েছিল। যখন সংবাদ সম্মেলন করছেন ইউরোপের উদাহরণ দিয়েছিলেন, ইউরোপের দেশগুলো একটা ইউনিয়ন, একটা ইউনিটের মতো কাজ করে, তাদের একক মুদ্রা আছে, এবং যে কোনো দেশ আরেক দেশ ক্রস করে অন্য দেশে চলে যায়। আমি অন্য কোনো দেশে যেতে পারছি, ভারতকে আমাকে ক্রস করে অন্য কোনো দেশে যাচ্ছে, মিয়ানমারে যাচ্ছে। ডাক্তার যেই পয়েন্টটা, ডাক্তার মিল্লাত যে পয়েন্টটা বললেন, যে আপনি দেখেন যে স্বাধীনতার পর বিএনপি পাওয়ারে ছিল, এরশাদ সাহেব পাওয়ারে ছিল, কে কতটুকু ভারতের সাথে কে আদায় করতে পেরেছে? আমি বিএনপিকে বা এরশাদকে নিয়ে একটা কারণে আলোচনা করি না। আমরা এক ধরনের ধারণা, আমি বিএনপি যেহেতু করি না আমার বলতে সমস্যা নেই, বিএনপি এক ধরনের অ্যান্টি ইন্ডিয়া পলিটিক্স করেছে দীর্ঘ সময়, তো তার সাথে তার সুসম্পর্ক ছিল না, ঠিক আছে। আপনি ক্লেম করছেন আপনার সাথে অসাধারণ সম্পর্ক আছে, রিপিটেডলি আমাদের কানে সম্পর্কগুলোর কতগুলো টার্ম আপনি ব্যবহার করেন যেগুলো আমরা হাসাহাসি পর্যন্ত করি, ওইদিকে আর যাচ্ছি না, কিন্তু ক্লেম করছেন এবং আপনি ফর্মালি বলছেন সারা পৃথিবীতে একটা অনুকরণীয় সম্পর্ক এটা। তো সেই সম্পর্ক যখন থাকে তখন আপনি কি অর্জন করেছেন খেয়াল করেন। এই যে সৈন্য চলে গেছে, আমি সিরিয়াসলি মনে করি এটা একটা বিরাট ক্রেডিট ছিল, কিন্তু সেটা এই সময়কার সরকারের না, এটা হচ্ছে ব্যাপার। এমনকি সমুদ্র সীমা জয়ের কথা মিল্লাত ভাই বললেন, এটা তো ভারতের সাথে আমাদের বাইল্যাটারাল নেগোসিয়েশন দিয়ে হয়নি, আমরা বাইল্যাটারাল নেগোসিয়েশন করেছি দীর্ঘদিন, ভারত রাজি হয় না। শেষে আমরা ওই যে সমুদ্রে যে আইন আছে আরবিট্রেশন, ইটলসে গেলাম, সেখানে জিতেছি, যদ্দূর ডিমার্কেটেড হয়েছে। মিয়ানমারের সাথেও তাই। যদি ভারতের সাথে, সেটাও তো ভারতের মতো একটা দেশের সাথে পাশের ছোট্ট একটা দেশের আদায় করার ব্যাপার ছিল না। আপনি নেপালের বিদ্যুৎ যদি বলেন, নেপালের বিদ্যুৎ বাংলাদেশে ভারত হয়ে আনা, এটাও তো একটা অর্জনের বিষয়। একেবারেই অর্জন না। আমি আসছি কেন অর্জন না, আমি বারবার বলছি, আপনি আসলে ধরুন আমরা কোরবানি ঈদ গেল কিছুদিন আগে, আপনি একটা গরু যখন কিনছেন, সুন্দর গরু, কিন্তু দাম জিজ্ঞেস করে কত হলো, যখন বলছেন কেউ বলে ফেলে কোরবানি গরু নিয়ে বলতে হয় না আপনি জিতেছেন বা হেরেছেন, গরু সুন্দর কিন্তু দাম বেশি হলে বলে আপনি হেরেছেন। দ্যাট মিনস আমি আসলে ওজন করবো আমি কি দিচ্ছি আর কি পাচ্ছি। ভারতের সেভেন সিস্টার্সে বাংলাদেশের উপর দিয়ে পোর্ট ইউজ করে যে পরিমাণ খরচ কমাতে পারবে, এবং আমি যোগ করি এই ট্রান্সশিপমেন্ট বা এই যোগাযোগগুলোর জন্য যে ট্যারিফ সরকারের কমিটি নির্ধারণ করেছিল তার 1/5 শেষে আপনি দিয়েছেন। আমাদের এক উপদেষ্টা, উনি এখনো আছেন অর্থ উপদেষ্টা, যে আমরা কি অসভ্য নাকি ভারতের কাছ থেকে টাকা নেব, মানে টাকা ছাড়াই দিয়ে দিতে হবে। অথচ কলকাতা থেকে আগরতলা যেতে আপনার 1/6 মতো দূরত্ব হয়, 1/6 দূরত্ব হয়। এছাড়াও আপনি ভারতকে এখন স্ট্র্যাটেজিক কতগুলো করিডোর দিচ্ছেন, দর্শনা চিলাহাটি করিডোর, এটা হচ্ছে ডিস্টেন্স একটুও কমাবে না, কিন্তু তার শিলিগুড়ি ট্রান্সপোর্টের ক্ষেত্রে বাইপাস করার ক্ষেত্রে সাহায্য করবে। সো এত কিছু দিচ্ছেন। এবার নেপালে আসি, নেপালের সাথে আমরা বিদ্যুৎ আনার জন্য আলোচনা করছি 14 সাল থেকে। এই 40 মেগাওয়াট বিদ্যুৎ এখনো কিন্তু এসে পৌঁছায় নেই, বছরের পর বছর হয়েছে। এবং আমি আপনাকে যোগ করে দেই, নেপালে জলবিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশ ইনভেস্ট করতে চেয়েছে,
নেপাল থেকে ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন বাংলাদেশ ইনভেস্ট করে তৈরি করতে চেয়েছে, কারণ শিলিগুড়ি করিডোর জায়গাটা খুব ছোট, 22 কিলোমিটার, ওটা করতে দেয়া হয় নাই। ভারত যেখানে অলরেডি 500 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ইম্পোর্ট করছে, এখানে আপনি 40 মেগাওয়াটের বিদ্যুৎ আমাকে শোনাচ্ছেন। আমাদের এখন এই মুহূর্তে পিকে বিদ্যুৎ লাগে 13,000 মেগাওয়াট, ওখানে আপনি 40 মেগাওয়াটের গল্প করছেন আমার কাছে, এবং আমাদেরকে ওটা করতে দেওয়া হয়নি। আপনি নিশ্চিত থাকেন করতে দেওয়া হবে না। কিন্তু আমরা কি নেপালের সাথে ওই যে বললাম যে শিলিগুড়ি ক্রস করে যোগাযোগের জায়গাটা যেতে পারবো? পারবো না, পারি নাই। জি, সুতরাং এই জিনিসগুলো আসলে আমরা তুলনা করছি, আপনাকে আমি দিয়ে যাচ্ছি কিন্তু আমরা আসলে কিছু আচ্ছা